কটে চাহি ও মন্ত্রী কোনে নিকটে যাবি ওই যাত্রী গণি কটে চাহি ওই জন্য আনোখা ও মন্ত্রী কোনে নিকটে যাবি অন্য আনখা ওরে ভাই শ্রীরাম আমার ক্ষুধার জ্বালায় প্রাণ জ্বলে যায় রে খোদায় যত জ্বলে যায় গো আমার খোদাই যঠ জ্বলে যাই গো ওরে মরম সখা আমার ক্ষুধার জ্বালায় প্রাণ জ্বলে যাই রে ওরে আমার মরম সখা ক্ষুধার জ্বালাই যখন জ্বলে যাই রে ওরে আমার ক্ষুধার জ্বালায় প্রাণ জ্বলে যাই রে বলিও রে আমার ভয় দেখা নাই খোদার জ্বালায় প্রাণ জ্বলে যায় রে আমি যে কাঙাল মর হয়ে আছি আমার ক্ষুধার জ্বালাই প্রাণ জ্বলে যাই রে আমি ক্ষুধার কাঙাল হয়ে আছি ক্ষুধার জ্বালাই যখন জ্বলে যাই রে জয় তাই গৌর হরি বল। নরোত্তম ঠাকুর পদের এক পাশে দাঁড়িয়ে বলছেন যে ওগো দয়াল এই বিশ্ব জগৎ তো তোমার সাজানো এই বিশ্ব জগতের তো মালিক তুমি কারণ তোমার ইশারা ছাড়া একটা গাছে ফুল পুষ্পটিত হয় না তুমি আমাকে তোমার গড়া পৃথিবীতে পাঠিয়েছো তাই তো আমি এসেছি তুমি আমাকে বাড়ি দিয়েছো গাড়ি দিয়েছো স্ত্রী দিয়েছো পুত্র দিয়েছো কন্যা দিয়েছো কিন্তু আবার যেদিন তোমার সময় হবে সেদিন তুমি সকলকে আমার কাছ থেকে কিন্তু দয়াল এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মাঝে যা আছে সকলেই তো তোমার আর আজ তোমার ক্ষুধার জ্বালায় প্রাণ চলে যাচ্ছে প্রভু গো নরোত্তম ঠাকুর কত সুন্দর গোবিন্দের রাতুল রাঙা চরণে বাসনা জানাচ্ছে কি দেব কি দেব কি বা দেব তুমি দেব কি দেব ধরে বাইরা
ধন তুমি, তুমি তো আমার বন্ধু। সকলি তোমার, তোমার ধন তোমায় দেব, কি আছে নরোত্তম দাস কহে। গৌর গুণ মনি সকলি তোমার আছে, আমার কেবল তুমি, সকলি তোমার আছে, আমার কেবল তুমি। হয়ে যাবার বেলা একটা কথা শুধু বলে যা, জনম জনম এই হরিনা আমি আমার কেবল তুমি। তাই দয়াময় এই পৃথিবীর রঙ্গমঞ্চে আমি সংসদে অভিনয় চালিয়ে যাচ্ছি। বলো বলো তুমি বিনে যেদিন এই পৃথিবীর রঙ্গমঞ্চের অভিনয়টা আমার শেষ হয়ে যাবে, সেদিন তোমার গোড়া পৃথিবী ছেড়ে আমাকে চিরতরে বিদায় নিয়ে চলে যেতে হবে। তাই যাওয়ার বেলায় আমি তোমার রাতুল রান্না চরণে একটাই বাসনা জানাই, প্রভু গো, আমি যেন এই মধুমাতা কৃষ্ণ নাম, এই সুদামাতা হরি নাম প্রাণ ভরে গাইতে পারি। তাই গৌর হরি বল, হরি বল। গোবিন্দের রাতুল রান্নার চরণে বাসনা জানালেন নরোত্তম ঠাকুর। নরোত্তম ঠাকুর পদের এক পাশে দাঁড়িয়ে বলছে, প্রভু ভেবেছিলাম এই পৃথিবীতে সকল কিছু আমার, বাড়ি আমার, গাড়ি আমার, বিষয় সম্পত্তি আমার, স্ত্রী আমার, পুত্র আমার, কন্যা আমার, কিন্তু প্রভু যতদিন আমার দেহে শক্তি আছে, যতদিন আমি এই সংসারকে দিতে পারবো, ততদিন এই সংসার আমার। আর যখন আমি এই সংসারকে আর কিছু দিতে পারবো না, তখন এই সংসার হয়ে যাবে যে দিতে পারবে তার। তাহলে আমার মধ্যে তো এই পৃথিবীতে কিছু নাই।
আমার মধ্যে আছে শুধু গোবিন্দের রাতুল রাঙা চরণ। প্রভু এই দেহটাকে আমি আজ থেকে তরি হিসাবে ওই গোবিন্দের রাতুল রাঙা চরণে রেখে দিলাম, এই সংসার সাগরে রেখে দিলাম, আর মনটাকে আমি গোবিন্দের রাতুলের রাঙা চরণে রেখে দিলাম। এবার সকল সখাগণ অন্ন চাইতে গেলেন। অন্ন চাইতে গিয়েছে। শ্রীরাম সুদাম যাইয়া কহে মনি বরাব, রাম কৃষ্ণ খুদায় তোহারে অন্ন মাগে। মণিগণের কাছে যে সকল সখাগণ অন্ন চাইছে, যে মণিগণ আমাদের রামকৃষ্ণ ক্ষুধায় কাতর হয়ে পড়েছে, তোমরা তাড়াতাড়ি অন্ন দাও। মণিগণ বললেন, কোন রামকৃষ্ণ? বলছে যে ওই ব্রজের নন্দ রাজসূত, ও ওই রাখালের ছেলে যে দিনে রাতে ওই মাঠে ঘাটে গরু বাছুর চড়িয়ে বেড়ায়, তাকে অন্ন দিতে হবে। আমাদের যজ্ঞের অন্ন আমরা এখনো প্রভুর সেবায় না লাগিয়ে আমি তোমাদের ওই রাখাল ছেলেকে অন্ন দেব? এই তোদের লজ্জা করে না? তোদের ঘেন্না করে না? দূর হয়ে যায় এখান থেকে, দূর হয়ে যা। আয় বেরিয়ে আয়। এমন ভাবে গালিগালাজ করে তাড়িয়ে দিলেন। সখাগণ নয়নে জলে বদন ভাস, কেঁদে কেঁদে গোবিন্দের রাতুল রাঙা চরণে বাসনা জানালেন। ও গো দয়া অন্ন নাহি দয়ার কহে পুতবাণী, আর অন্য নাহি দয়ার কহে পুত পানি, অন্ন নাহি দয়ার কহে পুতবাণী, অন্য নাহি দয়ার কহে কচু বাণী। উদ্ধব দাসের মনে আকুল পরাণী, উদ্ধব দাসের মনে আকুল পরাণী। হে মুনিগণ, তোমরা দূর দূর করে তাড়িয়ে দিলে, তোমরা অন্ন দিলে না। তোমরা যে দেবতার নামে অন্ন রন্ধন করো না কেন, সর্বপ্রথমে আমার গোবিন্দের নামেই তো নিবেদন হয়। এটাই গৌর হরিবল। কারণ ভক্তমণ্ডলী এবং ভক্তিমতী আমার সকল মায়েরা সাধনা যে করবে সিদ্ধি লাভ তার হবে, শুধু সঙ্গে একটু গুরুর কৃপা চাই। যেমন দেখুন, আজকে গুরু পূর্ণিমা, তাই তো?
তা পৃথিবীতে সবচাইতে বড় দুঃখ কি জানে? পৃথিবীতে সবচাইতে বড় দুঃখ হচ্ছে যে কোনো মা যদি তার বুকের রত্ন সন্তানকে হারিয়ে ফেলে, সেই মায়ের মনে যতটা যন্ত্রণা, সেই যন্ত্রণার কথা মা কাউকে খুলে বলতে পারে না। আর একটা দুঃখ কোথায় জানেন? যদি কোনো মানুষের গুরুদেব কাছ থেকে হারিয়ে যায়, গুরুদেব যদি কারো কাছ থেকে হারিয়ে যায়, তার মতো কাঙাল এই পৃথিবীতে আর কেউ না। এটাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই গুরু সত্য, গুরু সনাতন, গুরু কৃষ্ণ, গুরু ভগবান, গুরু বন্ধু, গুরু আপন, গুরু কৃপা হিকে বলম। তাই একবার সকলের গুরুদেবের নামে একবার জোর করে উলুধ্বনি মায়ের আমি তাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই মিলে মায়েরা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় তাই গৌর হরি বল। সকল সখাগণ নয়ন জলে বদন ভাসিয়ে কেঁদে কেঁদে প্রাণ গোবিন্দে রাতুল রাঙা চরণে বাসনা জানালেন। যে অন্ন নাহি দেয় আরো কহে কোটো বাণী, উদ্ধব মনের আকুল করান, উদ্ধব দাসের মনে আকুল করান। তাই পদকর্তা উদ্ধব দাস কোলের এক পাশে দাঁড়িয়ে নয়ন জলে বদন ভাসিয়ে বন্দনা